আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোরআন মাজিদের সাথে সুন্নাহর সম্পর্ক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম উপভোগ করছেন, দেশে দেশের বাইরে, দূরে কাছে, সকলকে আমরা জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। জামিয়া মানরুত তাওহীদ নিবেদিত এই ধারাবাহিক রমাদানের প্রতিদিনের প্রোগ্রামে আজকে সম্মানিত উপস্থাপক যে বিষয়টি উপস্থাপন করেছেন, কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন আমরা কিছু মানুষের কাছে কোরআন এবং সুন্নাহর মাঝে বিভেদ, পার্থক্য সৃষ্টিকরণগুলি দেখি, তখন মনে হয় যে আসলেই কোরআন এবং সুন্নাহর সম্পর্কটা কি এটা তাদের জানা নেই। যার কারণে তারা কোরআন এবং সুন্নাহকে ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করে। এমনকি কিছু মানুষ সেটাও, যাদের নগণ্য দুই একজন, তারা এটাও মনে করে যে শুধু কোরআন দিয়েই হয়তো ইসলাম মানা সম্ভব, সুন্নাহর প্রয়োজন নেই। আমরা বলবো এটিও তার অজানার কারণে। কোরআন এবং সুন্নাহ এর অবস্থানটা ইসলামে কোন পর্যায়ে রয়েছে সেটি সে জানে না। যদি জানতো তাহলে এই ধরনের ভ্রান্ত চিন্তাগুলি কখনোই সে পোষণ করতো না। তো এক্ষেত্রে আমরা বলবো যে কোরআন এবং সুন্নাহ দুটি একটি আরেকটির অপরিহার্য বিষয়। শুধু কোরআন মাজিদ দিয়ে যেমন ইসলাম সম্ভব নয়, অপরিহার্য সুন্নাহ দরকার, ঠিক তেমন শুধু সুন্নাহ বা হাদিস দিয়ে ইসলাম সম্ভব নয়, অপরিহার্য কোরআন মাজিদ দরকার। তো এই দুটি পারস্পরিক অপরিহার্য বিষয়, একটি ছাড়া অপরটি পরিপূর্ণ নয়, একটি ছাড়া অপরটি সম্ভব নয়। তো এই জন্য আমরা বলবো এর কয়েকটি দিক রয়েছে। যেমন দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহি হিসাবে এসেছে। কোরআনুল কারীম যেমন ওয়াহি, সরাসরি আল্লাহর ভাষায় এসেছে, পার্থক্য এটুকু। আর হাদিস যেগুলি বিশুদ্ধ, নির্ভরযোগ্য, সেগুলিও ওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলে দিচ্ছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের প্রবৃত্তি অনুসরণ করে কিছুই বলেন না, যা বলেন সবটাই আল্লাহর পক্ষ থেকে ওয়াহির আলোকে বলেন। সুতরাং হাদিস বা সুন্নাহ সেটাও ওয়াহি, কোরআনই প্রমাণ করে দিচ্ছে। ওয়াহি মানে হলো আল্লাহর পক্ষ থেকে সেটাও এসেছে, কিন্তু এটার ভাব ও ভাষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রকাশ পেয়েছে, এতটুকু পার্থক্য। সুতরাং আমরা বলবো কোরআনুল কারীম যেমনই ভাবে ইসলামী শরিয়ার একটি উৎস, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এটিও ইসলামী শরিয়ার উৎস। কোরআন দিয়ে যেমন ইসলামের অপরিহার্য বিষয় বা ভালো বিষয়, মুস্তাহাব বিষয় সবগুলি সাব্যস্ত হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েও তেমনি ভাবে ইসলামের সব ধরনেরই বিষয় সাব্যস্ত হতে পারে। এখানে আরেক শ্রেণীর ভাইরা মনে করেন সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে শুধু সুন্নাহ বা মুস্তাহাব বা এই পর্যায়গুলি যা ফরজ নয়, আমরা বলবো এই কথা সঠিক নয়। যেমন রমাদান মাসের ভিতরেই বলুন যাকাতুল ফিতর দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরকে আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন, যেটা ভাষাটা সম্পর্ক সহ এসেছে হাদিসে। সুতরাং এটা, এই পার্থক্যটাও সঠিক নয়। আরেকটু আমরা গভীরে যাই, তাহলে কোরআন এবং হাদিস দুটোর মাঝে দুটোই কি সরাসরি স্বয়ং সম্পূর্ণ,
জবাব না, আমরা বলছি যে দুটোই সরাসরি স্বয়ং সম্পূর্ণ নয়, একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার পরিপূরক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু আল কিতাবা ওয়া মিথলাহু মাআহ, আমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই কিতাব আল কোরআনুল কারীম এবং সেটার সাথে আরো একটা অনুরূপ দেওয়া হয়েছে, সেটি হলো সুন্নাহ বা হাদিস। অপরপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, এটি কোরআনের নির্দেশ। এর মানে সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? কোরআন তো আমরা রাসূল সাল্লাম ছাড়া পাইনি, রাসূল সাল্লামের মাধ্যমেই কোরআন পেয়েছি। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লামের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। এছাড়াও আমরা বলবো কোরআন এবং হাদিস ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে এর সাধারণত 3 দিক থেকে সম্পর্ক পাওয়া যায়। প্রথম হলো, কোরআন দিয়ে যেমন ইসলামের মৌলিক বিষয়গুলি সাব্যস্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েও তেমন ইসলামের মৌলিক বিষয়গুলি সাব্যস্ত হয়। উদাহরণস্বরূপ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহিল হারাম। ইসলামের মৌলিক বিষয়গুলি হাদিসে স্পষ্ট আসলো। কোরআনুল কারীমে যদি আমরা খুঁজে দেখি, সেই মৌলিক বিষয়গুলি ইসলামে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত দাও, ইসলামের 2 রকম। আবার বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের ফরজ করা হয়েছিল সিয়াম, ঠিক তেমনি ভাবে হজ, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য, সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহ হজ পালন করা ফরজ। ঠিক সেম বিষয়গুলি কোরআন এবং হাদিস উভয় জায়গায় এসেছে। দ্বিতীয় সম্পর্ক হলো, কোরআনুল কারীমে এসেছে বিষয়গুলি সংক্ষিপ্তভাবে, মৌলিক বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যার বিশদ বর্ণনা এসেছে হাদিসে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেই বলছেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হে নবী তোমার দায়িত্বটা হলো মানুষের জন্য নাজিল যা করা হয়েছে কোরআনে সেটা তুমি বর্ণনা করে দিবে। সুবহানাল্লাহ, কোরআনেই বলে দিচ্ছে, লক্ষ্য করুন। তাহলে সুন্নাহ বা হাদিস হলো কোরআনের বিশদ ব্যাখ্যা। এই বিশদ ব্যাখ্যাটা উসুলিবিদ যারা, তাদের পরিভাষায় কয়েক দিক থেকে হতে পারে। কোরআনুল কারীমে এসেছে মুতলাক ভাবে, হাদিস সেটাকে মুকাইয়াদ করে দিয়েছে, মানে কোরআন কারীমে এসেছে সাধারণ ভাবে, হাদিস সেটার সীমা বর্ণনা করে দিয়েছে। অথবা কোরআনুল কারীমে এসেছে মুজমাল ভাবে, সংক্ষিপ্ত ভাবে, হাদিস সেটাকে বিশদ ভাবে বর্ণনা দিয়েছে। অথবা কোরআনুল কারীমে এসেছে আম ভাবে, ব্যাপক ভাবে, হাদিস সেটাকে খাস করে দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ কোরআনুল কারীমে এসেছে মুজমাল, সংক্ষিপ্ত ভাবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিন্তু সালাত কায়েমের জন্য কি কি শর্ত, কি কি রোকন, এই বিষয়গুলি কোরআনুল কারীমে স্পষ্ট বিস্তারিত আসেনি, সেগুলি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আপনি সালাত আদায় করতে হলে প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের পদ্ধতিটা কি, কয়টা অঙ্গ এখানে আপনি ধৌত করবেন, সেই বিশদ ব্যাখ্যাগুলি, বর্ণনাগুলি হাদিসে স্পষ্টভাবে এসেছে। বাকি আলোচনা আমরা ইনশাআল্লাহ বিরতির পরে শুনব। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মাননত তাওহীদ উত্তরা, ঢাকা, নিবেদিত রমাদান উপহার। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মাননত তাওহীদ উত্তরা, ঢাকা, নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক নিয়ে। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন সালাত নিয়ে, আমরা বলছিলাম যে কোরআনের সাথে সুন্নাহর সম্পর্কের প্রথম বিষয়টা হলো, কোরআন মাজিদে এসেছে সংক্ষিপ্ত ভাবে, হাদিসে সেটি বিশদ ব্যাখ্যা। যেমন সালাতের বিষয়টি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন কারীমে সালাত কায়েমের নির্দেশ এসেছে, কিভাবে কায়েম করবেন বিশদ ব্যাখ্যা সেখানে নেই, এসেছে হাদিসে। কোরআন মাজিদে এসেছে শুধু রুকুর কথা,
কিন্তু রুকুটা কিভাবে আপনি করবেন এই পদ্ধতি আসেনি, এসেছে হাদিসে। কোরআন মাজিদে এসেছে শুধু সেজদার কথা, কিন্তু সেজদাটা কি পদ্ধতি করবেন সেই ব্যাখ্যা এসেছে হাদিসে। ঠিক অনুরূপভাবে ইসলামের দ্বিতীয় রকুনে যাই জাকাত, জাকাতের কথা কোরআন মাজিদে নির্দেশ এসেছে, কিন্তু কোন সম্পদের কি পরিমাণে জাকাত আপনি আদায় করবেন এই ডিটেলস বিস্তারিত বর্ণনাগুলি কোরআন মাজিদে আসেনি, সেগুলি সব এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। ঠিক অনুরূপভাবে সিয়াম বলুন, হাজ বলুন, সবগুলি, এই রমাদানের সিয়াম আমরা পালন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু এবং শেষের কথা বলেছেন। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের সাদা কালো রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার করো, মানে সাহরি খাও। শেষ সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর এই সিয়ামটাকে পূর্ণ করো তোমরা রাত হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এটুকুই কোরআন মাজিদে বলা হয়েছে। কিন্তু কি কি দিনের মাঝে আর খাওয়া যাবে না যাবে, কি কি করা যাবে আর না যাবে, কি কি পদ্ধতি অবলম্বন করবেন না করবেন, অথবা সাহারি কিভাবে খাবেন না খাবেন, অথবা ইফতার কিভাবে খাবেন না খাবেন, ইত্যাদি বিশদ বর্ণনাগুলি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তাই প্রথম সম্পর্ক হলো কোরআনে এসেছে সংক্ষিপ্ত, হাদিসে এসেছে বিস্তারিত। দ্বিতীয় সম্পর্ক হলো, মানে সেটার মধ্যে দ্বিতীয় দিক হলো কোরআন মাজিদে এসেছে মুতলাক ভাবে, হাদিসে এসেছে মুকাইয়াদ ভাবে। যেমন উদাহরণস্বরূপ ধরে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ এবং নারী তাদের দুজনেরই হাত কেটে দাও, হাত কেটে দাও, এটি শাস্তি স্বরূপ বর্ণনা এসেছে। এখন প্রশ্ন আসতে পারে, একজন মানুষ যদি ছোট্ট একটা কলম চুরি করে, 5 টাকা দামের বল পেন চুরি করে, তাহলেও কি তার হাত কাটবো? না কি পরিমাণ চুরি হলে হাত কাটা যাবে, আর কোন সিস্টেমে চুরি হলে হাত কাটা যাবে, এই বর্ণনাগুলি কোরআন মাজিদে আসেনি, খালি আসছে হাত কাটার কথা। সব বর্ণনাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে। ঠিক অনুরূপভাবে লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বর্ণনা দিয়েছেন যে যেমন হলো কি পরিমাণ চুরি, দ্বিতীয় হলো হাত কাটার নির্দেশ এসেছে। হাত বলতে কি বুঝি? হাত বলতে তো আমরা আঙ্গুলের এই মধ্যম আঙ্গুলের মাথা থেকে শুরু করে একেবারে বাহু পর্যন্ত সম্পূর্ণটাকে হাত বলি আমরা। তাহলে হাত বললে তো চোরের শাস্তি হিসাবে এখান থেকেই কেটে ফেলতে হয়, এটাই কি নিয়ম? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে না, হাত বলতে এটা নয়, হাত বলতে কবজি পর্যন্ত কাটবে, এটুকুই হলো, এর সীমাটাকে সীমাবদ্ধ করে দিচ্ছে। ঠিক একইভাবে লক্ষ্য করুন, আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়গুলি বর্ণনা দিয়েছেন। যেমন ধরে নিন, আপনি উদাহরণস্বরূপ তায়াম্মুম করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা মাটি দিয়ে কি মাসে করো, ফামসাহু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনহু, তোমরা মাটি দিয়ে মাসে করো তোমাদের চেহারা এবং 2 হাত। 2 হাত বলতে কি? এখানেও তো একই প্রশ্ন আসবে, 2 হাত বলতে কি এই কবজি পর্যন্ত গোটা, এই বাহু পর্যন্ত গোটা হাত, না কোনই পর্যন্ত, না কবজি পর্যন্ত? এখানেও একটি বিষয় সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে সীমাবদ্ধ করে দিচ্ছে যে না, কবজি পর্যন্ত মসে করলেই যথেষ্ট হবে, এটি এ পর্যন্ত যেতে হবে না। তাই এই ধরনের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যেগুলি কোরআনুল কারীমে ব্যাপকভাবে মুতলাকভাবে সাধারণভাবে বর্ণনা এসেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেগুলিকে সীমাবদ্ধ করে দিয়েছে। ঠিক আরো আসুন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইউসিকুম, তোমাদের সন্তানদেরকে ওয়ারিস বানানোর সম্পদের আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন। এই ওয়ারিসের নির্দেশনা এটি কোরআন কারীমে এসেছে, কিন্তু কখন হলে ওয়ারিস হবে না হবে? সকলের সন্তানেই কি ওয়ারিস হবে? উদাহরণস্বরূপ, বাবাকে কেউ যদি হত্যা করে সন্তান, তাহলে সেই সন্তান কি ওয়ারিস হবে? জবাব, হাদিস বলে দিচ্ছে যে না, হত্যাকারী কখনো হত্যাকারী ব্যক্তি, নিহত ব্যক্তির ওয়ারিস হতে পারে না। তো এই যে বিষয়গুলি, সীমাবদ্ধতার বিষয়গুলি, এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে আসছে। অতএব কেউ যদি বলে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে কখনোই
তার পক্ষে ইসলাম মানা সম্ভব সম্ভব নয়। নয়। এজন্য আমরা বলবো আল্লাহর কোরআনুল কারীম যেমনই ভাবে নির্ভেজাল ও বিশুদ্ধভাবে আমাদের কাছে প্রমাণিত হয়েছে তাই সেটি মানব, অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিসগুলি বিশুদ্ধভাবে এসেছে সেগুলি আমরা মানব অবশ্যই। এখানে কেউ বলে যে আসলেই এই 1400 বছর পরে রাসূল সাল্লামের হাদিস এসেছে, এটা তো কত সমস্যা, কত কি। হাদিস যদি 1400 বছর পরে আসে, কোরআন আপনি কত বছর পরে পেলেন? ওইটা তো 1400 বছর পরে। কোরআন তো আপনি 1400 বছর আগে পান নাই, কোরআন মাজিদ তো পেয়েছেন 1400 বছর পরে আপনি পেয়েছেন। তাহলে কোরআন মাজিদ তো আপনার কাছে ওহী হয়নি, এটা ওহী বটে, ওহী তো আপনার কাছে আসেনি। কোরআন মাজিদ এসেছে ওহী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ওহী হিসাবে কোরআন প্রাপ্ত হলেন, অতঃপর এটা ছড়িয়ে দিলেন একজনের পর একজনের পর একজনের পর, এইভাবে 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 1400 বছর পর আজকে আপনার সামনে এসেছে। ঠিক একই ভাবে হাদিসও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে পেলেন, অতঃপর সেটাকে একজনের পর একজনের পর একজনের পর ধারাবাহিক সেই বর্ণনার সনদ যেটিকে বলা হয় সূত্র রয়েছে, সেগুলি রয়েছে, সেগুলির বিচারে এটাও যেমন বিশুদ্ধ হিসাবে বিচার করে তাই গ্রহণযোগ্য হয়েছে কোরআন মাজিদ, ঠিক তেমনই ভাবে হাদিসের ক্ষেত্রেও বিশুদ্ধতার নিরিখে বিচার করার পরে সেটিও গ্রহণযোগ্য হবে। সেই সিস্টেমে আপনাকে যেতে হবে। তাই আমরা বলবো, কেউ যদি বলে হাদিস কোনোটাই সুযোগ নেই মানার, বলবো এটি ভ্রান্ত চিন্তা এবং ইসলাম বিধ্বংসী চিন্তা। আবার কেউ যদি বলে হাদিস নামে যা কিছু রয়েছে সবটাই মানতে হবে, বলবো এটাও ভুল, ঠিক নয়। কারণ অবশ্যই আমাদেরকে হাদিসগুলি যাচাই বাছাই করে দেখতে হবে, যা আমরা নির্ভরযোগ্য গ্রহণযোগ্য হিসাবে পাবো সেটাই আমরা গ্রহণ করব। সর্বোপরি কোরআনুল কারীম যেমন ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয় কোরআন কারীম দিয়ে, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েও বিধিবিধান সাব্যস্ত হয়। সময় হয়তো আমাদের হাতে খুব বেশি নেই। কোরআন মাজিদের তৃতীয় সম্পর্ক যেটি আমরা বললাম, প্রথম সম্পর্ক হুবহু কোরআন মাজিদে যা এসেছে হাদিসেও তা এসেছে। দ্বিতীয় সম্পর্ক হলো কোরআন মাজিদে এসেছে সংক্ষিপ্ত অথবা সাধারণভাবে, আর হাদিসে এসেছে সেটির বিস্তারিত বর্ণনা অথবা সীমাবদ্ধভাবে। তৃতীয় হলো যেটা যা কোরআন মাজিদে আসেনি কিন্তু বাড়তি সেটি হাদিসে এসেছে। আসলে কি কোরআন মাজিদে আসেনি কিন্তু বাড়তি হাদিসে এসেছে, এ কথাটা কি সঠিক? জবাব, কেউ এটি মনে করে থাকেন কিন্তু আসলে এ কথাটাও ঠিক নয়। কোরআন মাজিদে আসেনি এমন কিছু বাড়তি হাদিসে এসেছে এমনটি বলা যাবে না। হয়তো কোনো বিষয়ের ক্ষেত্রে বাড়তি বলতে পারে কেউ, কিন্তু মূলত বিষয়টি বাড়তি নয়। এজন্য বাড়তি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। তাহলে কোরআন যেন প্রমাণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা এসেছে সবটাই কোরআনের বাড়তি নয়। কোরআনের বলে দিচ্ছে যে আসার ওই বিষয়টায় কোরআনই সমর্থন দিচ্ছে। অতএব কোরআনের বিধিবিধানের সাথে সম্পর্ক থাকলেও সেটি আছে, আর বিধিবিধানের সাথে সম্পর্ক না থেকে ব্যতিক্রম যদিও হয়ে থাকে, আলাদা কিছু এসে থাকে, তবু আমরা বলবো সেটিও কোরআনের সাথে সম্পৃক্ত বিষয়, সেটিরও স্থান কোরআনে রয়েছে, বাড়তি কখনোই নয়। সুতরাং সেভাবেই আমাদেরকে হাদিস মেনে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর মুহতারাম, সুন্দর আলোচনা করার জন্য শুকরান। জাযাকাল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানানুত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম কোরআন মাজিদের সাথে সুন্নাহর সম্পর্ক নিয়ে। মুহতারাম সুন্দর করে বলে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর সম্পর্ক সুনিবিড়, একে অপরে পরিপূরক। কোরআন ছাড়া সুন্নাহ মানা সম্ভব নয়, সুন্নাহ ছাড়া কোরআন মানা সম্ভব নয়। আর কেউ যদি সুন্নাহকে অস্বীকার করে অবজ্ঞা করে তারও সুযোগ নেই। আসুন আমরা কোরআন মাজিদ এবং সুন্নাহ অনুযায়ী ইসলাম মেনে চলবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।